তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর 4th সেমিস্টারের পরীক্ষা দেবে এবং তোমাদের যাদের বাংলা মেজর বিষয়টি রয়েছে, আজকের ভিডিওতে তোমাদের বাংলা মেজরের 402 বা তোমাদের যে পঞ্চম পেপার রয়েছে সেখান থেকে গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন উত্তর আলোচনা করছি। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা যারা মনে করছো সম্পূর্ণ পেইড নোটটা সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 200 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের সম্পূর্ণ নোটটি পাঠিয়ে দেওয়া হবে। তো দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, মহাকাব্য কাকে বলে, মহাকাব্য কয় প্রকার ও কী কী। আর তোমরা যারা মনে করছো দুটো মেজর পেপারের নোট সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 400 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের দুটো মেজর পেপারের নোটস পাঠিয়ে দেওয়া হবে। আর তোমাদের কোন বিষয়ে সাজেশন প্রয়োজন তোমরা সেটা নিচে কমেন্ট করে জানাতে পারো, তোমাদের সেই বিষয়ে সাজেশন চ্যানেলে আপলোড করে দেওয়া হবে। পরবর্তী প্রশ্ন দেখো যেটা রয়েছে, মহাকাব্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। একটি সাহিত্যিক মহাকাব্যের বিবরণ দাও, অথবা তোমাদের এর আগের ভিডিওতে তোমাদের মেজর 401 পেপারের নোটস কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে। তোমরা যারা দেখোনি তোমরা কিন্তু চ্যানেলে ভিজিট করলেই তোমরা সেই ভিডিওটা পেয়ে যাবে। তো এর পরের ভিডিওতে যে বড় প্রশ্নগুলো রয়েছে বা বাকি যে ছোট প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হবে, তাই তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তী প্রশ্ন, মহাকাব্যের নায়কের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করো। কয়েকটি মহাকাব্যের নাম, রচয়িতার নাম সহ উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন দেখে নাও, গীতিকবিতার সংজ্ঞা সহ বৈশিষ্ট্য ও শ্রেণীবিভাগগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সনেটের বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো। সনেটের বিভিন্ন রীতিগুলির সংক্ষিপ্ত পরিচয় দান করে বাংলা সাহিত্যে সনেট রচয়িতাদের একটি সংক্ষিপ্ত রূপরেখা অঙ্কন করো। পরবর্তী প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন যেগুলো এখানে দেখতে পাচ্ছ খুব গুরুত্বপূর্ণ, তোমরা এগুলো কিন্তু প্রত্যেকটাই খুব ভালো করে পড়বে। বৈষ্ণব কবিতা কি গীতিকবিতা, গীতিকবিতার সংজ্ঞা দিয়ে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, গীতিকবিতার সাথে মহাকাব্যের পার্থক্যগুলি আলোচনা করো। সনেটের কঠিন বন্ধন গীতিকাব্যের ভাব প্রকাশের পরিপন্থী কিনা আলোচনা করো। আখ্যান কাব্যকে সাধারণত কটি ভাগে ভাগ করা যায়, যে কোনো একটি বিভাগের পরিচয় দাও। মধ্যযুগের আখ্যান কাব্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, মহাকাব্যের বৈশিষ্ট্য সম্পর্কে প্রাচ্য ও পাশ্চাত্যের আলঙ্কারিকদের মতামত উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, স্তোত্র কবিতার একটি সংক্ষিপ্ত টিকা লেখো। শোকগীতি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তো তোমরা যারা মনে করছো সম্পূর্ণ পেইড নোটটা সংগ্রহ করে প্রিন্ট আউট করে পড়বে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তোমরা এর মধ্যে থেকে পরীক্ষায় সমস্তটাই কিন্তু কমন পেয়ে যাবে। সংজ্ঞাসহ পত্রাকাব্যের স্বরূপ আলোচনা করো। আর তোমাদের কোন বিষয়ে সাজেশন প্রয়োজন তোমরা সেটা নিচে কমেন্ট করে জানাতে পারো। দশরথের প্রতি কৈকেয়ী এই পত্রটি বিশ্লেষণ করো। তো আজকের এই ভিডিওতে তোমাদের এই পর্যন্ত প্রশ্ন উত্তরগুলো আলোচনা করা হলো। পরবর্তী ভিডিওতে যে বাকি বড় প্রশ্ন উত্তরগুলো রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করা হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।